গুড মর্নিং বন্ধুরা। না, আজকে ইংরেজিতে বলবো না, আজকে বাংলায় বলবো। সুপ্রভাত বন্ধুরা, কারণ আজকে শুভ নববর্ষ, আজকে পয়লা বৈশাখ। তাই সবাইকে বাংলায় উইশ করা দরকার, বাংলায় অভিনন্দন জানানো দরকার। নতুন বছরকে আমরা ফের গ্রহণ করে নিচ্ছি। তো এখন আমি বেরিয়ে পড়েছি আমাদের জমির উদ্দেশ্যে। যাদের যাদের এই প্রথা আছে, জমিতে আগুন দেওয়ার প্রথা, তো তারা কিন্তু জমিতেই আগুন দিতে বেরোয়। এই দেখতে পাচ্ছেন আমার হাতে খড় আছে, যেটা ঝাঁপের সময় নিতে হয়। যে খড়, তার সাথে অন্য খড় মিশিয়ে একটা এরকম নড়ি বানাতে হয়, মানে এ টাইপের। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের যে জমি আছে সেই জমিতে। আর আজকের থেকেই নতুন একটা বছর শুরু হচ্ছে। 1431 বঙ্গাব্দ শুরু হলো, আজকে বৈশাখ মাসের 1 তারিখ। তো আজকে আমি একটা স্পেশাল ব্লগ বানাবো, পয়লা বৈশাখ স্পেশাল ব্লগ। তো এখন এসেছি জমিতে আগুন দিতে, তারপর বাজারে যাব, বাজার করব, আর তারপর দুপুরে খাওয়া দাওয়া জমিয়ে, আর তারপর কিন্তু সন্ধেবেলা একটা স্পেশাল জায়গায় যেতে চলেছি। সেই জায়গাটা কিন্তু যখন যাব তখন কিন্তু আপনারা জাস্ট দেখবেন সেই জায়গাটা কতটা সুন্দর এবং সেখানে কত লোকের সমাগম হয়েছে। তো সন্ধেবেলা ধামাকা হতে চলেছে। তো পুরো ব্লগটা না স্কিপ করে দেখতে হবে। তো চলুন এখন আপাতত খড়টা জ্বালানো যাক আর ভিডিওটা শুরু করে যাক। এখন চলে এসেছি বাজারে, আর পেছনে ও আছে। আর আমরা এখান থেকে মাছ নেবো, মাছ না অ্যাকচুয়ালি চিংড়ি নেবো। আজ বাজার থেকে আর কিছু নেবো, শাক টাক যদি পাওয়া যায়, কলমি শাক, সেটা নেবো। তো বাজার থেকে কিছু চিংড়ি আর শাক নিয়ে চলে এলাম আমার শ্বশুর বাড়িতে, কারণ এখানে বাবা এখন একাই থাকে। মায়ের শরীর খারাপ বলে মা এখন মামার বাড়িতে থাকে। তো আজকের দিনে উনি তেমন কিছু রান্নাবান্না করবে না, আর আমরা বাড়িতে ভালো মন্দ খাবো, এটা মোটামুটি আমি মেনে নিতে পারছিলাম না। তাই সব কিছু নিয়ে চলে এলাম এখানে রান্না। তো মাছ চিংড়ি যা মোটামুটি জোগাড় করতে পারবো তাই নিয়ে চলে আসবো ভেবেছিলাম। তো চলেই গেলাম। আর এখানে এসে ও দেখুন ভাজাভুজি শুরু করে দিয়েছে। আমরা আজকে অনেকগুলোই ভাজাভুজি খাবো, মোটামুটি 3-4 রকমের ভাজা খাবো। পয়লা বৈশাখে একটু ভাজাভুজি খেতে হয়। তো এখানে শাক কেটে ও ধুয়ে নিয়েছে। আর চিংড়িটা কিন্তু পরিষ্কার করতে হবে। চিংড়িটা বাজার থেকে নিয়ে এসেছি, এটার দাম নিয়েছে 20 টাকা করে নিয়েছে। চিংড়ির দাম কিন্তু একটু আমাদের বাজারে কম। আর এই মাছটা কিন্তু আমাদের একটা পাড়ার ভাগের পুকুর আছে, সেই পুকুর থেকে কিন্তু পাওয়া গেছে। এটা মা কেটে দিয়েছে আর আমরা এখানে নিয়ে চলে এসেছি। আমরা এখান থেকে কিন্তু এই মাছটা রান্না করে খাবো এবং আবার বাড়িতে নিয়ে যাব। আবার এই মাংসটা কিন্তু কিনেছে বাবা, আর ধোয়াধুয়ি করেছে বাবা। তো সবাই মিলে আমরা কাজ করছি। মা নেই তো কী হচ্ছে, সবাই মিলে আমরা রান্নাবান্না করবো, রান্নাবান্না করে খাবো, মজা করব। আর মোটামুটি বাবাকে বুঝতে দেবো না যে মা নেই বলে ওনার খাওয়া দাওয়া হচ্ছে না পয়লা বৈশাখের দিনে। এখানে শাক ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখানে চিংড়ি হচ্ছে, সর্ষে চিংড়ি হবে এখন, তারপরে মাছ হবে, আর তারপরে মাংস হবে। তো মোটামুটি আমরা সব রান্নাবান্নায় কিন্তু আস্তে আস্তে সেরে ফেলছি। এখানে দেখুন মাংস রান্না হচ্ছে, আর মাংসটা কিন্তু আমি করছি। তো মাংস রান্না হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। কলা পাতা সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। একটু মা নেই বলে খারাপ লাগছে, বাবা একা একাই থাকে সব সময়, তাই একটু রান্নাবান্না করে খাওয়ানোর চিন্তাভাবনা করেছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, এবার চলে যাব বাড়িতে, কারণ একটা জায়গায় যাওয়ার আছে। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর যেটা বলেছিলাম একদম সকালেই, যে সন্ধেবেলা আমরা
এমন একটা জায়গা যেতে চলেছি, সেই জায়গাটা কিন্তু স্পেশাল একটা জায়গা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গোষ্ঠে, আর সেখানে অনেক বাজি টাজি ফাটবে, অনেক সং টং থাকবে, তো খুবই আনন্দ হবে। আপনারা এর আগে অনেক দিন আগে আমার চ্যানেলেই একটা পেয়েছিলেন, ভিডিও পেয়েছিলেন ওই গোষ্ঠ মেলার। আজকে সেই জায়গাটায় যাব এবং ভালো করে, আরও ভালো করে আপনাদের সামনে তুলে ধরবো। তো এদিকে শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছে, এবার দেখো এদিকে দেখো, এই যে শাড়ি পরেছে, বাপের বাড়ি থেকে ফিরেই এসে চেঞ্জ করে এবার আমরা দুজনেই, আমিও চেঞ্জ করেছি, দুজনেই এখন চলে যাবো মেলার উদ্দেশ্যে, গোষ্ঠ মেলা। তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি আমাদের স্কুটিতে। আমরা ভাবছি আমাদের স্কুটির একটা নাম দেবো, তো সেটা নিয়ে পরে একটু ভাবা যাবে। আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমরা কী নাম দিতে পারি আমার স্কুটিকে। আর আমরা এখন চলে এসেছি মেলার একদম সম্মুখে। দেখতে পাচ্ছি অসংখ্য লোক দাঁড়িয়ে আছে কাতারে কাতারে। এই মেলাটা হচ্ছে পাঁচকোপাল থানের পেছনে জগৎবন্ধু স্কুলের মাঠে যে মেলাটা হয়। আর এখানে অসংখ্য অসংখ্য ঠাকুর আছে, রাধাকৃষ্ণের বিগ্রহ, দেখে খুবই ভালো লাগছে। অসংখ্য ঠাকুর, এখানে বিভিন্ন জায়গা থেকে ঠাকুরগুলো এসেছে এখানে। এখানে একটা ঘটনা ঘটে যাচ্ছিল, বাজি এসে পুরো আমার সামনে পড়েছে, আর এরও প্রায় সামনে ধারে পড়েছে বাজি। আমাদের ভালো যে আমাদের শাড়ি লাগেনি বা আমার হাতে পাতে কিচ্ছু হয়নি। তো এক্ষুনি একটা বাজিতে আগুন লাগবে, তো সেটা হচ্ছে 60 শট। তো এই পয়লা বৈশাখে তালপাতার পাখা কেনার কিন্তু একটা চল আছে, পুরনো রীতি আছে। তো সেই জন্য কিন্তু এই মেলাতে আমি দেখতে পাচ্ছি তালপাতার পাখা বসেছে, দোকান বসেছে এবং অসংখ্য লোক কিনছে সেই তালপাতার পাখা। তো এখানে প্রচুর খাবারের দোকান আছে, মিষ্টি দোকান থেকে শুরু করে মোমোর দোকানও পর্যন্ত কিন্তু এখানে পেয়ে যাবেন, কিন্তু মোমোর সাপ্লাই নেই। আমরা এক প্লেট চেয়েছি, পাইনি। তো এখানে বেশিরভাগই 60 শট ফাটানো হচ্ছে, আর একটা চরকি বাজি ফাটানো হয়েছিল, কিন্তু বাকি সব 60 শট ফাটানো হচ্ছে। তো আমি কর্তৃপক্ষকে একটু অন্য রকমের বাজি দাও, অন্য রকমের বাজি, কি অন্য রকমের বাজি দিতে হবে। তো একই বাজি বারবার দিচ্ছ, আমার একটু ভালো লাগছে না, অন্য রকমের বাজি দাও। হঠাৎ করে মেলাটা পুরো অন্ধকার হয়ে গেল, আবার কারেন্ট চলে এলো। তো আমরা এখন এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এর পাশেও একটা মেলা আছে, সেই মেলাতে যাব। তো এখন আমরা চলে এসেছি অন্য একটা মাঠে, মানে তুলসীঘাটার দুটো মাঠে এই 1 তারিখে মেলা হয়।
তো আমরা এই মাঠে এসে দেখছি এখানে লোকজন একটু কম আছে। ওই মাঠে লোক বেশি ছিল কারণ ওখানে বাজি ফাটছে আর মাঠটাও বড় ছিল আর মাঠের চারিদিকে অসংখ্য দোকানপাট ছিল। এখানে দোকান আছে কিন্তু ওই মাঠের তুলনায় এখানে দোকান অনেক কম। আর এই মাঠের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই মেলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে নৃত্য করে আর একটা পালা ধরে ধরে কিন্তু এখানে নাচ হয়। যেমন এখন চলছে দোল উৎসব, রাধাকৃষ্ণের লীলা চলছে, ডান্ডিয়া নাচ চলছে, যে দেখে যেটা বুঝতে পারছি। তো আমরা কিন্তু খুব আনন্দ করছি এখানে। আর অসংখ্য ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু এখানে মন্দিরটা সাজানো হয়েছে। আর মন্দিরের ভেতরে কিন্তু যে রাধাকৃষ্ণের বিগ্রহগুলো কিন্তু খুব ভালো লাগছে। দাও 300 জিলাপি। তো হয়ে গেল মেলা দেখা শেষ, উঠে পড়লাম গাড়িতে। তো চলে এলাম বাড়িতে আর ব্লগটা এখানেই শেষ করব। যারা যারা এই ব্লগটা এতদূর পর্যন্ত দেখেছেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আরেকবার ব্লগের প্রথমে বলেছি আর শেষেও বলে দিলাম যে শুভ নববর্ষ, আপনাদের সারা বছর ভালো যাক আর আপনারা সুখে থাকুন। সারা বছর যেমনভাবে আমাকে সাপোর্ট করে গেছেন তেমনভাবে আমাকেও এই বছরটা সাপোর্ট করবেন আশা করি। আর বেশি কিছু বলবো না। 1431 বঙ্গাব্দ আপনাদের খুব ভালো যাক। গুড বাই।